হ্যাঁ, হাই এভরিওয়ান। সো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার ওয়েট গেইনের ডায়েট চার্ট, যেটা তোমরা অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিলে দেখানোর জন্য। এখন বাজে সকাল 10টা 25 আর আমি যাচ্ছি ব্রেকফাস্ট করতে। জিম করাতে এটা ভালো হয়েছে, রাতে এখন তাড়াতাড়ি ঘুমিয়েও পড়ি এবং সকালে তাড়াতাড়ি উঠেও পড়ি। আজকে আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে ফ্রুটি মিউসলি। রোজ একই খাই না, একদিন মিউসলি খাচ্ছি, একদিন কর্নফ্লেক্স খাচ্ছি। রোজ রোজ একই খাওয়ার ভালো লাগে না তাই বলে। আর এই মিউসলিটা একদমই সিম্পলভাবে দুধ দিয়ে খেতে হয়। তোমরা চাইলে এর মধ্যে ফ্রুটও অ্যাড করতে পারো, লাইক কলাটা অ্যাড করতে পারো। আমি একদিন ট্রাই করেছিলাম ফার্স্টে, বাট আমার একদম ভালো লাগেনি, তাই আমি নর্মালি খাই। এবং তার সাথে থাকে 2টো ডিম সেদ্ধ। এটাতে আমি একটু ফ্লেভারের জন্য ব্ল্যাক পেপার দিয়ে নিই। ডিম সেদ্ধটা একদিন খাই, একদিন স্কিপ করি, কারণ এত গরম পড়ে গেছে, গরমের জন্য আমার একটু অ্যালার্জিও হয়ে গেছে তার জন্য। আর এর সাথে থাকে হচ্ছে রাতে ভিজিয়ে রাখা ছোলা। তো এই হচ্ছে আজকের আমার সকালের ব্রেকফাস্ট। এর মাঝে তোমরা চাইলে 2টো কলা এবং ড্রাই ফ্রুট অ্যাড করতে পারো, বাট আমি সত্যি এত খাবার একসাথে খেতে একদমই অভ্যস্ত নই, তাই ওগুলো অ্যাড করলে এখান থেকে কিছু স্কিপ করে দেই। ব্রেকফাস্ট হয়ে গেছে আর এখন আমি জল খাচ্ছি। আর আমার হাতে যে বোতলটা দেখছো, এই বোতলের 5 বোতল জল আমি সারাদিনে খাই। তো খাওয়ার সাথে সাথে কিন্তু জল খাওয়াটা অনেক দরকার শরীরের জন্য। আচ্ছা, ব্রেকফাস্টের পরে আমি 1 ঘন্টার মতো রেস্ট নিয়েছি। আমাদের ডায়েট চার্টে বলা আছে ব্রেকফাস্টের পরে, মানে ব্রেকফাস্টের 1 ঘন্টা পরে একটা আপেল আর তার সাথে একটা কলা খেতে। আমি গোটা আপেল খাই না, হাফ আপেল নিয়েছি এবং তার সাথে একটা কলা নিয়েছি এবং তার উপরে দিয়ে দিয়েছি একটু ডাবর হানি। আমি চেষ্টা করছি ডায়েট চার্টটা পুরোপুরিভাবে ফলো করার, কিন্তু জানি না কতদিন করতে পারবো, কারণ এটার জন্য প্রচণ্ড মোটিভেট থাকা খুব জরুরি। আপেল কলা খেয়ে মাঝে অনেকটাই সময় চলে গেছে, আমার অনেক কাজ ছিল, সেগুলো করে নিয়েছি। আর এখন লাঞ্চের টাইম, আমি করব লাঞ্চ। তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে ভাত, 100 গ্রামের মতো ভাত খেতে বলেছে, এবং তার সাথে ছিল একটা মাছ ভাজা, যে কোনো মাছ খাওয়া যেতে পারে, এবং তার সাথে ছিল চিকেন। এর বাইরে ছিল হচ্ছে স্যালাড, শসা, গাজর, টমেটো, পেঁয়াজ, ব্রকলিও খাওয়া যেতে পারে, বাট সেটা আমার ঘরে শেষ হয়ে গেছে। এবং সব শেষে থাকবে হচ্ছে টক দই। আমাদের ডায়েট চার্টে বলাই আছে যে রোজ এরকম না যে তোমায় চিকেন বা ফিশ খেতেই হবে, এর বাইরে এর বদলে তোমরা সয়াবিন, পনির, যেটা খুশি খেতে পারো, বাট স্যালাড এবং টক দই এটা কিন্তু ম্যান্ডেটারি, রোজ খেতে হবে। আমি জিমের ব্লগটা যখন পোস্ট করেছিলাম, সেখানে আমার কিছু কমেন্ট এরকম চোখে পড়ে, যারা বলেছিলে যে ওয়েট গেইনের জন্য জিমে যাওয়ার কি দরকার, বাড়িতে তো 3 বেলা ঠিকভাবে খাওয়া দাওয়া করলেই হয়। বাট এই যে 3 বেলা খাওয়া দাওয়ার যে মোটিভেশনটা, এটা আমার একা না নিজের মধ্যে আসে না। তো জিমে যেহেতু যাচ্ছি, একজন ট্রেনারের আন্ডারে আছি, তাই ওটা মাথায় বসে গেছে যে না, শুধু জিম করলে আমার ওয়েট গেইন হবে না, তার সাথে খাওয়াটাও দরকার। তো এই মোটিভেশনের জন্যই আমার জিমে যাওয়া, না কোনো বডি বানাবো না কিছু, জাস্ট ফিট অ্যান্ড হেলদি থাকার জন্যই আমি জিমে গিয়েছি। লাঞ্চ করে অনেকটা সময় পার করেছি, এখন বাজে 7:45। আমরা জিমে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে সন্ধ্যার খাবারটা খাবো, আমরা বলতে রাতুলও এসেছে। তো আজকে সন্ধ্যায় বানাচ্ছি ভেজ স্যান্ডউইচ, অ্যান্ড ভাবলাম তোমাদের সাথে রেসিপিটা শেয়ারও করি। আমি একটু শসা নিয়ে নিয়েছি, তার সাথে অল্প পেঁয়াজও নিয়ে নিয়েছি। তোমরা যদি চিকেন স্যান্ডউইচ বানাতে চাও, এতে চিকেনও অ্যাড করতে পারো। এবং তার সাথে নিয়ে নিয়েছি অল্প একটু লঙ্কাটা বেশি দেইনি, মানে ঝাল বেশি করবো না যেহেতু রাতুল খাবে। এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে মেয়োনিজ, বাট আমার ভেজ মেয়োনিজ আমি যখন নিচ্ছিলাম তখন আমি দেখলাম যে এটা একদমই শেষের পথে, শেষই বলতে পারো। তো আমি ফ্রিজ থেকে আরেকটা মেয়োনিজ নিয়ে আসি, অ্যান্ড সেটা দেখি যে এটা হচ্ছে তন্দুরি মশলা মেয়োনিজ। জানি না এটা দিয়ে ভেজ স্যান্ডউইচ কেমন হবে খেতে, আমি কোনো সময় ট্রাই করিনি, বাট কোনো অপশন নেই আর মেয়োনিজ নেই ঘরে, তাই এখান থেকেই মানে এই মেয়োনিজটা যতটা পরিমাণে দরকার নিয়ে নিলাম। এবং তার সাথে নিচ্ছি আমি হচ্ছে টমেটো কেচাপ। সবটা এখন খুব ভালো করে মিক্স করে নেব। আর আমাদের সন্ধ্যা স্ন্যাক্সে কিন্তু পাস্তা, ম্যাগি এগুলোও খেতে পারবো। মানে আমার যে জিমের স্যার আছে, আমার বলেছে তুমি তো ওয়েট গেইন করছো, তুমি যেটা পারবে সেটাই খেয়ে নেবে। আমি পাস্তা খুব একটা ভালোবাসি না, মা নর্মালি ম্যাগিই করে দেয় রোজ, বাট স্যান্ডউইচটা আমার বেশ ভালো লাগে খেতে। তো একটা ব্রেডের ওপরে পরিমাণ মতো নিয়ে আরেকটা ব্রেড দিয়ে চাপা দিয়ে দেবে, এবং তার উপরে এখন ইউজ করব আমি আমুল বাটার স্যান্ডউইচের দুপাশে, মানে ব্রেডের দুপাশেই সুন্দর করে পরিমাণ মতো লাগিয়ে নিচ্ছি। এখন যেটাতে স্যান্ডউইচ বানাবো সেটা দেখাই। এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি, খুব সুন্দর একটা জিনিস, খুব ইজিলি স্যান্ডউইচ হয়েও যায়। মিডিলে ব্রেডের স্যান্ডউইচটাকে বসিয়ে আমি দুধারে প্রেস করে, প্রেশার কুকার যেভাবে লক করে না, সেরকম একটা লকের সিস্টেম আছে। আর লক করলে ভিতরটা একদম সুন্দরভাবে লক হয়ে যায়। তারপর গ্যাসে তোমরা করতে পারবে, হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দুপাশটাতে তুমি স্যান্ডউইচটাকে করে নিতে পারবে। আর যখন খুলবে দেখবে মিডিল থেকে সুন্দর করে কেটে হয়ে গেছে তৈরি। আর আমি এটাকে খুব ভালোভাবে বার্ন করিনি, রাতুল জ্বলা জিনিস
একদম ভালোবাসে না। যেহেতু রাতুল চলে এসে যেহেতু ওরটাও করে নিয়েছে এবং তার সাথে সাথে আমারটাও করে নিয়েছে। আর এখন দিচ্ছি আমি রাতুলকে টেস্ট করতে। ওকে যখন আমি কিছু খাওয়াই আমার না মনে একটা ভয় থাকে, কারণ ও খাওয়ার প্রতি ভীষণ চুজি আর খারাপ হলে মুখের ওপরে বলে দেবে ভালো হয়নি। আর আজকে স্যান্ডউইচটা সত্যিই ভালো হয়েছে, মানে তন্দুরি মেয়োনেজটা দিয়ে খারাপ লাগলো না, ভালোই লাগলো খেতে। তো দুজন মিলে খাচ্ছিলাম। আর জিমে যেতে এখন অনেকটা সময় আছে, তাই অনেক গল্প করছিলাম। তারপরে জিমে যখন টাইম হয়ে যায় দুজনে মিলেই চলে যাই আমরা জিমে। এবার জিমে না আমি সন্ধ্যার টাইমটাকে চুজ করেছি, কারণ এর আগে যখনই আমি দুবার জিম করেছিলাম আমি মর্নিং টাইমটাকে চুজ করেছিলাম। অ্যান্ড মর্নিংয়ে প্রায় দিনই দেখা যেত যে সকাল সকাল ঘুম ভাঙতো না, অ্যান্ড ঘুমটাকে মিস করবো না বলে আমরা জিমটাকে মিস করে দিতাম। তাই আমরা সন্ধ্যার টাইমটাকে চুজ করি। আর সন্ধ্যায় না আমার রাতুলে খুব বাজে একটা হ্যাবিট ছিল, সেটা হচ্ছে সপ্তাহে 5 থেকে 6 দিনই সন্ধ্যা হলেই আমি আর রাতুল বেরিয়ে যেতাম এবং বাইক নিয়ে পুরো চরকি পাকের মতো পুরো আলিপুর ঘুরে বেড়াতাম। আর যত ফাস্টফুড আমাদের পছন্দ সেগুলো খেতাম। আর প্রায় দিনই দেখা যেত সেই ফাস্টফুড খেয়ে আমরা বাড়িতে গিয়ে ডিনার করতে পারতাম না। তো সেটা খুব বাজে একটা হ্যাবিটে পরিণত হয়েছিল, যেটা আমাদের দ্রুত বন্ধ করা দরকার ছিল। তাই আমরা দুজনের ডিসিশন নেই যে না আমরা জিমে ভর্তি হব। সন্ধ্যায় জিমের টাইমটা চুজ করার এটাও একটা কারণ যে সন্ধ্যায় জিমে গেলে সেই বাইরের যে একটা বাজে হ্যাবিট আমাদের হয়ে গেছে সেটা বন্ধ হবে। তাই আমরা জিমে যাচ্ছি, যতটুকু দরকার করছি জাস্ট ফিট অ্যান্ড হেলদি থাকার জন্য। আমি তো বডি বানাবোই না, রাতুলেরটা জানি না। তো আমরা 2 থেকে আড়াই ঘন্টা জিম করি, প্রায় 10টা সাড়ে 10টা অবধি। আমরা এখনও যেহেতু বেশি দিন হয়নি তাই আস্তে আস্তে দাদা আমাদের সেট দিচ্ছে অ্যান্ড সেগুলো করছি। তো জিম করে বাড়ি চলে এসেছি অ্যান্ড আমার ডিনারের টাইম, এখন ডিনার করব। রাতে খাওয়ারে আমি খাই হচ্ছে 3টে রুটি এবং তার সাথে আলু ভাজা। রাতে আলু ভাজাটা খাই, তাহলে আমার আলুটা খাওয়া হয়। এবং তার সাথে দুপুরে যে তরকারি থাকে সেটা এবং অল্প একটু ভাত। জিম করাতে আরেকটা বেনিফিট হয়েছে, সেটা হচ্ছে জিম করার পরে যেহেতু বডিটা একটু টায়ার্ড হয় তাই এখন আমার খিদেও পায়। আগে না দেখা যেত যে আমার খিদেই পায় না, বাট এখন সেটা হয় না, এখন খিদে পায়। এটাই ছিল আমার সারাদিনের একটা ডায়েট, যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অনেকেই বলেছিলে শেয়ার করতে, যেন এই ডায়েট চার্ট ফলো করে তোমরাও ওয়েট গেইন করতে পারো। তো আমি তো শেয়ার করলাম, এখন তোমাদের উপর তোমরা কতটা ফলো করবে। আমি তো সবসময় চেষ্টা করি এই ডায়েট চার্টটাকে ফলো করে চলার, কারণ আমি একটা এমন কাজের সাথে যুক্ত, আমার সবসময় নিজের হেলথ, স্কিন, হেয়ার এগুলোকে ভালো রাখতে হবে। তো এই ছিল আজকে ছোট্ট একটা ভিডিও আমার ডায়েট চার্টের ওপরে। আশা করি তোমাদের এই পুরো ভিডিওটা অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই।